নমস্কার। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে যে 18টি গুণের মহা ভবিষ্যবাণী মকর রাশির সম্পর্কে আপনাদের জানাবো। এছাড়াও মকর রাশির মিত্র রাশি কোনগুলি এবং শত্রু রাশি কোনগুলি সে সম্পর্কেও আপনাদেরকে অবগত করাবো। এছাড়াও জীবনে কোন পরিস্থিতিতে এই মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত হতাশা নিরাশাগ্রস্ত হয়ে পড়েন, জীবনে অত্যন্ত স্ট্রাগল করতে হয়, সেই সময়টির কথাও কিন্তু জানাবো। এছাড়াও কোন বয়সের পর জীবনে আপনাদের সফলতা আসে, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি এই বিষয়ে কি বলেছে সেই বিষয়ে আলোচনা করব। তাই আমি আশা করি এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিশদে হয়তো জানতে পারেননি মকর রাশি সম্পর্কে। সুতরাং মকর রাশির এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনো ভিডিও দেখার সত্যি প্রয়োজন পড়বে না। আজ আপনারা জানবেন সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন বিশেষ 18টি গুণ রয়েছে, সেই গুণগুলো কি কি সে সম্পর্কে তথা এদের মধ্যে কি অবগুণ রয়েছে সেটিও কিন্তু আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানানো হবে। বলতে পারি অত্যন্ত বিশেষ চর্চা হবে মকর রাশির সম্পর্কে। যাই হোক, আপনারা যদি মকর রাশির হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বা আপনি যদি মকর রাশির নাও হন তাও দেখুন, কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো মকর রাশির রয়েছে, বা হয়তো আপনার বন্ধু বান্ধবী, আপনার লাভ রিলেশনশিপেও কেউ হয়তো মকর রাশির রয়েছে, বা আপনার মাতা পিতা আত্মীয় পরিজনদের মধ্যে কেউ হয়তো মকর রাশির রয়েছে। তাদেরকে তাদের মধ্যে কি কি গুণ রয়েছে, কি অবগুণ রয়েছে, পারলে একটু অনুষ্ঠানটি তাদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং তাদের জন্য আপনারা দেখুন। যাই হোক, দেখুন, প্রথমত এই বিষয়টি জানা প্রয়োজন যে জ্যোতিষশাস্ত্র মতে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি 12টি রাশির মধ্যে 10ম নম্বর রাশিটি হলো এই মকর রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহকে, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ, মানে শনিদেব। এবং এই মকর রাশির প্রতীকী চিহ্নটা কি দেখবেন? ছাগল। মকর রাশির প্রতীকী চিহ্ন হচ্ছে আমরা যেটাকে বলা হয় গোট, ইংরেজিতে ছাগল। যাই হোক, এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পয়েন্ট টু দি পয়েন্ট রাখার চেষ্টা করব বিষয়টা। আপনারা এটুকুনটি অনুরোধ করব যে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, মকর রাশির মানুষেরা দেখবেন নিজের বিষয়গুলোকে নিয়ে খুবই ওয়ারিড থাকেন, অর্থাৎ নিজেকে একটু বেশি গুরুত্ব প্রদান করে থাকেন। নাম্বার 2, এই রাশির প্রত্যেক মানুষেরা আপনারা একটু অ্যানালাইজ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এরা খুব একটা কিন্তু ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে চান না। এদের মধ্যে রাগ আছে, এদের মধ্যে ক্রোধ আছে, তবুও ভিতর থেকে এরা কিন্তু খুব একটা রাগটা প্রকাশ করতে পারে না, একটু জেন্টেলম্যান প্রকৃতির মানুষ হয়ে থাকেন। নাম্বার 3, দেখুন, এই রাশির প্রত্যেক মানুষেরা জেন্টেলম্যান প্রকৃতির হলেও আমি আগেই বললাম এদের মধ্যে রাগ এবং জেদ অত্যাধিক পরিমাণে থাকে, তবে সবসময় সবার সামনে কিন্তু প্রকাশ করে না। এরা দেখবেন বাইরের জগতে এদের মধ্যে এই একটা কি বলবো, গুণও বলতে পারি আবার অবগুণও বলতে পারি, যেটা হচ্ছে কি এরা বাইরের জগতে খুব একটা রাগ বা জেদ খুব একটা দেখায় না। এরা নিজের পরিবারের মধ্যে ফ্যামিলির সদস্যদের সঙ্গে রাগ বা জেদ বেশি বেশি প্রকাশ করে থাকেন। নাম্বার 4, মকর রাশির মানুষেরা দেখবেন একটু একা থাকতে পছন্দ করেন এবং যে কোনো বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা ডিসিশন নিতে এরা কিন্তু পছন্দ করেন। দেখুন, খুব একটা ভিড়ে থাকতে এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন না, একটু লোনলি প্লেসে থাকতে পছন্দ করেন, এরকম একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, খুব একটা ক্রাউড জায়গাতে এরা কিন্তু খুব একটা ইনভলভ হয় না। নাম্বার 5, দেখুন, এই রাশির মানুষেরা খুব একটা ভ্রমণ পিপাসু বা ট্রাভেলিং লাভার না হলেও এরা নিজের ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে অত্যন্ত পছন্দ করেন, এবং কি বন্ধু বান্ধবীদের সাথেও এরা কিন্তু সময় অতিবাহিত করতে পছন্দ করেন। নাম্বার 6, দেখুন, পড়াশোনার বিষয়ে বললে এরা কিন্তু খুব একটা মেধাবী স্টুডেন্ট না হলেও এরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন সেই কনসেপ্টটাকে এরা কিন্তু খুব সহজেই ধরে নেন, বুঝতে পারেন, এবং সারা জীবন এরা কিন্তু কয়েকটা বিষয় রয়েছে যেটা খুব মন দিয়ে এরা স্টাডি করে, সেটা কিন্তু মনে রাখার ক্যাপাসিটি এদের মধ্যে রয়েছে, সারাটা জীবন মনে রাখতে পারে। আচ্ছা, নাম্বার 7,
দেখুন এই মকর রাশির মানুষেরা পুরনো জিনিসকে খুব ভালোবাসেন, পুরনো স্মৃতি বা কোনো অ্যান্টিক বস্তুকে, পুরনো কোনো রিলেশনশিপকে এরা কিন্তু মানে বলতে পারি বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যে কোনো পুরনো জিনিসকে, রিলেশনশিপকে আঁকড়ে ধরে রাখতে এরা কিন্তু খুব পছন্দ করেন। নাম্বার 8, মকর রাশির মানুষদের ব্রেন পাওয়ার বলতে পারি অত্যন্ত স্ট্রং হয়, অর্থাৎ ব্রেন মেমোরি, মনে রাখার ক্ষমতা, স্মরণ শক্তি এদের অত্যন্ত স্ট্রং হয়, অর্থাৎ এরা অত্যন্ত শার্প মাইন্ডেড মানুষ হন। এরা যে কোনো বই পড়ুক বা যে কোনো কাজই করুক না কেন, এরা দীর্ঘদিন কোনো একটা বিষয়কে যদি মনে রাখতে চান তো সেখানে এরা কিন্তু মনে রাখতে পারেন। এই একটা কোয়ালিটি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয়। নাম্বার 9, দেখুন ওয়ার্ক প্লেসে বলুন, নিজের পারিবারিক ক্ষেত্রে, সামাজিক স্তরে বা স্কুলে এই মকর রাশির মানুষদের সঙ্গে অনেক সময় অনেকভাবে বলতে পারি পলিটিক্স বা রাজনীতি কিন্তু অনেকেই করে থাকেন। এদের ভালো মনের মানসিকতার সুযোগ নিয়ে এদের সঙ্গে কিন্তু অনেক সময় এবং কি নিজের পরিবারের মানুষজন পর্যন্ত এদের সঙ্গে পলিটিক্স করে থাকেন। এরপর নাম্বার 10, এরা নিজের কর্মকে নিয়ে অত্যন্ত বলতে পারি সিরিয়াস প্রকৃতির মানুষ হন। মকর রাশি হলো রাশিচক্রের 10ম রাশি এবং এই 10ম ঘরটা জেনে রাখুন ইন্ডিকেট করে কাকে? কেরিয়ারকে। তাই এরা নিজের কেরিয়ার, নিজের চাকরি, নিজের ব্যবসা, নিজের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত বলতে পারি সিরিয়াস হন এবং এই বিষয়গুলোতে এরা অত্যন্ত চিন্তা করেন, অত্যন্ত দায়িত্ববান এবং কর্মঠ প্রকৃতির মানুষ হন। তবে এদের মধ্যে অনেক সময় অলসতাও দেখা গেছে। তবে এরা জীবনে যতই পরিশ্রম করুক না কেন, খুব একটা মনের মতন কিন্তু বলতে পারি কখনোই রেজাল্ট কিন্তু এরা অনুভব করতে পারেন না। তার কারণ এরা যে কর্মটাই করুক না কেন তার রেজাল্ট খুব স্লোলি এরা পেয়ে থাকে জীবনে। হঠাৎ করে বড় কিছু একটা অ্যাচিভমেন্ট পেয়ে যাওয়া, সাকসেস পেয়ে যাওয়া, এমনটা কিন্তু এদের সঙ্গে খুব একটা হয় না। আচ্ছা, নাম্বার 11, মকর রাশির মানুষেরা শারীরিক দিক থেকে বেশিরভাগ কষ্ট পেয়ে থাকেন প্রথমত স্টমাক রিলেটেড কারণে, দাঁতের সমস্যার কারণে, এদের চোখেও সমস্যা দেখা যায় এবং বিশেষ করে সার্ভাইকাল ব্যথাতে এরা কিন্তু আক্রান্ত হন বা ভোগেন। শুধু তাই নয়, চুলের সমস্যা অর্থাৎ চুল পড়ে যাওয়া এবং কি স্কিনের সমস্যা বা এইরূপ জাতীয় সমস্যাগুলো কিন্তু বা রোগ জ্বালাগুলো কিন্তু এদের জীবনে লেগেই থাকে বা এইসব রোগে কিন্তু এরা ভোগেন যতই এদের বয়সটা বৃদ্ধি পায়। এগুলো কিন্তু এদের জীবনে চলে আসে। এরপর নাম্বার 12, মকর রাশির মানুষেরা অত্যন্ত দেখবেন ডিপলি চিন্তা ভাবনা করেন যে কোনো বিষয়কে নিয়ে এবং যে কোনো একটি বিষয়কে নিয়ে এরা কিন্তু দীর্ঘদিন ধরে, দীর্ঘক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেই থাকে। কোনো একটা বিষয় যদি এদের মাথায় স্ট্রাইক হয়ে যায় বা এরা সেই বিষয়টাকে নিয়ে ভাবতে একবার শুরু করে তাহলে কিন্তু সেই বিষয়টির প্রতি এরা একটুতেই বলতে পারি আসক্ত হয়ে পড়েন, বারবার সেই বিষয়টাকে ভাবতে শুরু করেন। এরকমই একটা এদের কিন্তু মেন্টালিটি হয়ে থাকে। নাম্বার 13, মকর রাশির মানুষদের বন্ধু বান্ধবী তুলনামূলকভাবে কম হয় এবং আত্মীয় পরিজন পর্যন্ত এদের লিমিটেড থাকে, অর্থাৎ খুব একটা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী এদের কিন্তু হয় না, এদের সঙ্গে ঠিকঠাক মনের মিল ভাবটা হয় না। এছাড়াও এর চট করে দেখবেন সবার সাথে খুব ফ্র্যাঙ্ক হতে পারে না, খুব সহজে কারোর সাথে দেখবেন এরা খুব তাড়াতাড়ি প্রাণ খুলে মিশতে কিন্তু পারেন না, একটু দ্বিধাবোধ করেন। এরা সর্বদা একটা লিমিট মেনটেন করে থাকেন এবং এটাতেই এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। নাম্বার 14, মকর রাশির মানুষেরা যে কোনো কর্মের প্রতি খুবই বলতে পারি তৎপরতা প্রকাশ করেন, মাঝে মধ্যে হঠকারিতা করে বসেন, যার ফলে কিন্তু জীবনে অনেকবার সমস্যা এদেরকে পড়তে হয়। তবে এরা কোনো কাজেই পিছুপা হন না, অত্যন্ত কর্মঠ প্রকৃতির মানুষ হন। এরপর নাম্বার 15, দেখুন এদেরকে দেখে মনে হয় এদের মধ্যে অ্যাটিটিউড রয়েছে বা এদের মধ্যে অত্যন্ত ইগো রয়েছে, এরা একটু ইগোয়েস্টিক, এমনটা কিন্তু অনেক সময় এদেরকে দেখলে অপর ব্যক্তি অনুভব করতে পারে, কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ ভুল। এদের স্টাইল, এদের ওয়ে অফ টকিং, এদের মকর রাশির মানুষদের পার্সোনালিটি এমনই হয় যার ফলে কিন্তু এমনটা এদেরকে দেখলে মনে হয়, কিন্তু বাস্তবে এরা খুব একটা অ্যাটিটিউড নিজের মধ্যে রাখে না, ইগো এদের মধ্যে খুবই কম থাকে। এদের সঙ্গে একটু মিলামেশা করলে বোঝা যায় যে এরা অত্যন্ত ডাউন টু আর্থ মনের মানুষ হন। এদের স্বভাবটাই এমন হয়
যার ফলে এদেরকে দেখলে কিন্তু মনে হয় যে এদের মধ্যে একটা ইগো রয়েছে বা অ্যাটিটিউড রয়েছে। কারণ এরা মানে কথা বলতে একটু কম পছন্দ করেন, তাই অপর ব্যক্তির মনে হয় যে এদের মধ্যে জেদ রয়েছে বা একটু অহংকার রয়েছে, কিন্তু বাস্তবে এটা কিন্তু নয়। এরা অত্যন্ত ভালো মনের মানুষ হন। আচ্ছা, নাম্বার 16। এরপর জেনে নিন যে মকর রাশির সঙ্গে কোন রাশির বন্ডিং বলুন, মানে অ্যাটাচমেন্ট, চিন্তাভাবনার সামঞ্জস্যতা বা কোন রাশির সাথে মকর রাশির রিলেশনশিপটা অত্যন্ত ভালো থাকে। যেমন ধরুন বৃষভ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এই রাশির মানুষদের সঙ্গে মকর রাশির সম্পর্কটা ভালো থাকে। অর্থাৎ এই রাশিগুলির সাথে মকর রাশির লাভ রিলেশনশিপ, কর্মক্ষেত্রে পার্টনারশিপ, বিবাহ, বন্ধুত্ব, মানে এই রিলেশনশিপগুলো কিন্তু এদের সঙ্গে ভালো থাকে। এরপর নাম্বার 17। দেখুন 30 থেকে 32 বছরের পর মকর রাশির জীবনে অভূতপূর্ণ একটা পরিবর্তন লক্ষণীয় হয়। সেটা ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা কর্মক্ষেত্রে, মানে যে দিক দিয়ে হোক না কেন এদের জীবনে কিন্তু দেখবেন 30 থেকে 32-এর পর কিছু না কিছু একটা বড় পরিবর্তন অবশ্যই আসে। এবং বেসিক্যালি 18 থেকে 25 বছর পর্যন্ত এদের জীবনে কিন্তু বহু স্ট্রাগল করতে হয় বা নিরাশ হয়ে পড়েন। দেখুন নাম্বার 18। এই মকর রাশির সাথে কিছু এমন রাশি রয়েছে যাদের কিন্তু তাল মিল, বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট মানে ঠিকঠাক থাকে। এই রাশি মানে ঠিকঠাক থাকে না এই রাশিগুলোর সাথে, মানে এরা অ্যাকচুয়াল বলতে গেলে মকর রাশির শত্রু রাশি। যেমন ধরুন মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। এই রাশিগুলোর সাথে মকর রাশির খুব একটা কিন্তু দেখবেন মিল হয় না। এই রাশিগুলোর সাথে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে, আপনাদের কর্মের মধ্যে মানে পার্থক্য প্রচুরভাবে লক্ষণীয় হয়। এছাড়াও ব্যবসার ক্ষেত্রে বলুন বা লাভ রিলেশনশিপ বা বিবাহ বা বন্ধুত্ব, এই রাশিগুলো থেকে একটু অ্যাভয়েড মানে থাকার চেষ্টা করবেন। কারণ এই রাশিগুলো আপনাদের কিন্তু খুব একটা মানে মিত্র রাশি নয়, শত্রু রাশি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি শেষ করলাম। প্রোগ্রামটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।